নমস্কার, আপনাদের সকলকে স্বাগত এস বাংলা ডিজিটাল। আমি বর্তমান রয়েছি এইচপি গ্যাস অফিস চৌধুরীহাট, তার সামনে। কেন রয়েছি সেই ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি। কোভিড এর সময় বিভিন্ন ব্যক্তিদের নামে ফ্রিতে গ্যাস ছিল এবং একই তারা সেই গ্যাসগুলো পায়নি, এবং এটা জানানো হচ্ছে যে তাদের যে গ্যাসগুলো পায়নি, যে টাকাটা তারা বকেয়া রয়েছে, সরকার অর্থাৎ কেন্দ্র সরকার সেই সকল উপভোক্তা যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে সেই টাকা দিয়ে দেবে। আপনার সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্যাস সিলিন্ডার সহ আমরা একেবারে চলে এসেছি যে আমাদের এই যে লাভের টাকাটা সেই টাকাটা নেওয়ার জন্য। এই যে ঘটনাটা আপনারা অনেকেই হয়তো বা শুনে থাকবেন যে কোভিড এর সময় আপনাদের অ্যাকাউন্টে অনেক টাকা ঢোকার কথা ছিল গ্যাস সংক্রান্ত, সেটা ঢোকেনি। কেন ঢোকেনি? হয়তো ব্যাংকের কোনো কাগজ ভুল ছিল বা অন্য কিছু ছিল। এর পিছনে আসল সত্যটা কি, সেই সত্যটা কিন্তু আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। একেবারেই এইচপি গ্যাস অফিস চৌধুরীহাট যে রয়েছে সেখান থেকে সেখানকার যে কর্মরত ব্যক্তিরা তাদের সাথে আমরা কথা বলে নেবো যে এই যে কথাটা বলা হচ্ছে যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এর পিছনে সত্যটা আর কিভাবে সেই টাকা আমরা আমাদের অ্যাকাউন্টে নিতে পারি। চলুন আমাদের সাথে। আহ, একেবারেই যে গ্যাস অফিস, সেই গ্যাস অফিসের যিনি কর্মরত, যার দায়িত্বে একটু গ্যাস অফিসে, তার সামনে এসে গেছি। এবং এই যে টাকা দেওয়ার ঘটনা হচ্ছে এটা কেন? আচ্ছা, যেটা বলছিলাম যে শোনা যাচ্ছে কোভিড এর সময় অনেকের অ্যাকাউন্টে নাকি টাকা কোনো কারণে পৌঁছায়নি, যে সকল বেনিফিট পাওয়ার কথা ছিল সেই টাকা পৌঁছেছে। আসল সত্যটা কি? অ্যাকচুয়ালি হ্যাকাররা এই প্রতারিত বিভিন্ন গ্রাহককে করতেছে। এটা একদম সর্বৈব মিথ্যা। শুধু এই গ্যাস অফিস চৌধুরীহাট জিএসবি আর এসপি গ্যাস গ্রামীণ বিতরক নয়, মোটামুটি সারা ভারতবর্ষে এই স্ক্যামিংটা এরা করে যাচ্ছে হ্যাকাররা। যে কারণে প্রত্যেকটি কাস্টমারকে অনুরোধ করব যে হ্যাকার হইতে সাবধান, নিজে সাবধান হন এবং পাড়া প্রতিবেশী, আপনার জনসাধারণ, শুভবুদ্ধি সম্পন্ন প্রতিটি নাগরিক সাবধান করার চেষ্টা করুন সকলকে। তার মানে এই যে কথাটা বারবার শোনা যাচ্ছে যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কোনোভাবেই সত্য নয়, তাই না, না? একদম মিথ্যা, সর্বৈব মিথ্যা কথা। হ্যাকাররা বিভিন্ন রকম ভাবে প্রতারিত করছেন গ্রাহকদের। এবং বারবার যখন আপনাদের গ্যাস অফিস বা অন্যান্য লোকেদের কথা বলা হয়েছে, এবং আমাদের প্রতিনিধি এস বাংলা ডিজিটালের প্রতিনিধি আমি এখানে উপস্থিত রয়েছি, আমাকে গতকাল কিন্তু মানে ফোন করা হয়েছিল এবং সেই জন্য কিন্তু এখানে আসা। এই যে লোকেদের ফোন করে বিব্রত করা হচ্ছে চৌধুরীহাট গ্যাস অফিসের নাম করে বা অন্যান্য গ্যাস অফিসের নাম করে, সেক্ষেত্রে আপনাদের কি কি ভোগান্তি করতে মানে আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকদিন বিভিন্ন কাস্টমারের ফোন আসে, যেহেতু মোটামুটি আমাদের যে নাম্বারগুলো আছে গ্যাস অফিসে 3-4টা নাম্বার প্রত্যেকটি কাস্টমারকে দেওয়া আছে। যারা এরকম ভাবে ফোন করে তাদের আমরা মানা করে দিই যে এগুলো পা দেবেন না, নাহলে আপনার অ্যাকাউন্টের টাকা একদম পুরোটা ওরা তুলে নিয়ে নেবে। ঠিক আছে? তো যে কারণে প্রত্যেকটি কাস্টমার সজাগ হোক, এবং আমরা মোটামুটি 1-2 দিন 5 দিন পর 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 ফেসবুকেও সেগুলো আমরা পোস্ট করি, যাতে গ্রাহকরা কোনো ক্রমেই প্রতারিত না হয়। ইভেন কি আমরা মাঝখানে একবার অ্যানাউন্সও করেছিলাম যে এরকম বিভিন্ন রকম ভাবে যদি কেউ আপনাদের ফোন কল করে, তাহলে একদম এগুলো তো কখনো কর্ণপাত করবেন না। বিশেষ প্রয়োজনে আমাদের যদি গ্যাস অফিসে কোনো ধরনের ইকেওয়াইসি বা অন্যান্য যাবতীয় কাজ করাতে হয়, আমরা তখন অ্যানাউন্স করি। এমনকি আমাদের যারা স্টাফ আছে তারা গ্রাহকদের বাড়িতেই পৌঁছে যায়, এবং পৌঁছে যাওয়ার আগেও আমরা সেটা অ্যানাউন্স করে দেওয়ার ব্যবস্থা করে দিই গ্যাস অফিসের তরফ থেকে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমি তো মানে টাকা তো পাবোই না, ইভেন আমাদের অ্যাকাউন্টের টাকা তারা নিয়ে নেবে, তাই তো? একদম একদম আপনার টাকা পুরোটাই একদম অ্যাকাউন্ট থেকে ফাঁকা করে দিয়ে দিলাম। আর সেই ক্ষেত্রে আইনত কোনো ব্যবস্থা নেওয়ার বা মানে আইনত ব্যবস্থা আমি নিজেই আমাদের যে থানা আছে, নিয়ারেস্ট সাহেবগঞ্জ থানা, সেখানে আমি কথা বলেছিলাম। বলেছিল যে এরকম ব্যাপার, আমাদের এখানে কিছু করণীয় নেই, আপনি সাইবার ক্রাইম কুচবিহারে জানাতে পারেন, এবং সব থেকে সর্বোপরি আপনি একটা অ্যানাউন্সের ব্যবস্থা করে দেন। সেটা আমাদের করা আছে। কাস্টমাররা তথাপিও কেউ কেউ আছে লোভে পড়ে প্রতারিত হচ্ছে। সেটা তো আমাদের যদি এরকম কেউ আবারও পুনরায় প্রতারিত হয়, তাহলে সে তার দায়িত্ব যে এসবিআর এসপি গ্যাস গ্রামীণ বিতরক বা এসপিসিএল হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কখনোই দায়ী নয়। নমস্কার, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি অশোক কুমার রায়, প্রোপাইটার যে এসবিআর এসপি গ্যাস গ্রামীণ বিতরক চৌধুরী। তাহলে যেটা বলবো, যেটা জানা গেল যে আপনাদের মধ্যে যাদের এই ধরনের কল আসছে তারা আপনারা টাকা তো পাবেনই না, উল্টে আপনাদের অ্যাকাউন্টের টাকা কিন্তু মানে খোয়ানোর একটা ভয় থাকবে। সেই কারণে এস বাংলা ডিজিটালের সকল দর্শকদের প্রতি অনুরোধ থাকবে এই ধরনের স্ক্যাম থেকে নিজেকে বাঁচার, নিজে সচেতন হন এবং একই সাথে আপনার বাড়িতে বড়রা যারা রয়েছে, আশেপাশে যারা রয়েছে পরিচিত, তাদেরকে এই বিষয়ে সচেতন করুন।